আমি মা মরার পরে যেন আমার জানাজাটা পড়াইতে পারে, আমার লাশটা কবরে নামাইতে পারে। এ আমার পজার কান্দার মুরব্বী বাবা, এ সন্তানের বাবারা মায়েরা, তোমরা যাদের সন্তান আছে তোমরার কাছে আমি আবদার করি, কদমে হাত দিয়ে বলি, তুমি জীবনে কত কামাই করছো, টাকা পয়সা ব্যাংকে রাখো, জায়গা জমি কিনা রাখো, এই টাকা পয়সাটি নষ্ট করো না রে। তোমার সন্তানটার একটা আল্লাহওয়ালা সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও, একটা তরিকত পন্থী ফোলা বানাও। আরে আব্বাজি এমন সন্তান বানাও যেন তোমার মরার পরে তোমার জানাজাটা পড়াইতে পারে। হায় রে, ও এলাকার দাদারা, নাতিদার একটু আদর করে মাদ্রাসায় পড়াইও। এ পর্দার আড়ালের মা, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইও। আপনাদের দুয়ার বরকতে শাহপুরে পিসে বুজুরের তো 50টার মাদ্রাসা আছে। আমি গুনাগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা। হবিগঞ্জের এক মহিলা আমার কাছে ওনার সন্তানটারে তুইলা দিয়ে কইছে, হুজুর আমার সন্তানটা আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিলাম। হুজুর আলেম হবে কিনা জানি না, তবে আমার সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে, আমি মার মরার পরে আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। আপনি আমার ছেলেটারে এমন বানায় দিয়ে আপনাদের স্টেজে ওঠার আগে প্রবাস থেকে এক লোক হাজিগঞ্জে বাড়ি সে ফোন দিয়া কইছে, হুজুর আমার ফুতে একটা মাদ্রাসায় পড়তো, এখান থেকে আরেক জায়গায় দিছি, 7 জায়গায় মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় থাকে না। আমি কইলাম আমার কাছে দিবেননি? কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়াইবার লাগে ফোন দিছি, হুজুর আমার সন্তানটারে পাঠাইতাম, আমার বড় শখ আমি বাপের মরার পরে আমার ফুতে কোরআন শরীফ পড়া পড়া আমার লাগে দোয়া করো। আমি কইছি দিয়েন, আমার মাদ্রাসায় দিয়েন, আমি চেষ্টা করবো আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে। আপনার বড় খুশি হইবেন রে বাবা, আমার মাদ্রাসার নুরানিতে ছোট ছোট যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র 3:30টায় উঠা, ছোট ছোট বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে 15 মিনিট খতনে খাজে গান পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এত ছোট বাচ্চা, এই ব্যক্তি এই বাচ্চা গুনার কি বোঝে, দেখবেন এই ছোট বাচ্চা কান্দে। আমি আবদার করব সন্তানটার এমন একটা আল্লাহওয়ালা বানাইয়েন। মা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তানটার আল্লাহওয়ালা বানাইয়েন, কারণ আমি মায়ের মরার পরে দোয়া করলে আমি মা জান্নাতে যাই। ওই মা এখান থেকে যাওয়ার পর ওই ছেলে 3 বছর হুজুরের দরবারে আছে, হুজুরের দরবারে থাকা অবস্থায় হুজুরের খেদমত করেছে, এলেম অর্জন করেছে 3 বছর। আপনি চাইলে এলেম অর্জন করা সম্ভব। বাবা বয়সে কোনো বেশি হয় নাই, কোরআন শরীফটা নিজে পড়তে পারো না, যুবক ভাই নিজে পড়তে পারো না, শিক্ষা গ্রহণ করো, কবরে গেলে জবাব দিতে পারবা না। যে বাপেরা তারা ফুতেরে কোরআন না শিখায়, মনে রাখবা কাল ফুলসেরা তোমার সন্তান, তুমি আব্বার বুকে ফাড়া দিয়ে পার হইব, তুমি বাবা কান্না করবা, জবাব দিতে পারবা না। সন্তানের দল এজন্য সবার কাছে আবদার করব, 3 বছরে এলেম অর্জন কইরা হঠাৎ করে খবর আসছে হুজুরের নামাজ। আব্বারে আমার যে কূপ আছে দরবারের সামনে, এই কূপের পানি দিয়ে আরেকবার গোসল করো। ছেলেকে আমি অবাক, সবাই আমার সালাম করে কদম বুসি করে হাতে চুমা দেয়, জড়ায় ধরে কান্দে আমার দেখা। আমি আমার মায়ের জানাজা পড়াইলাম, নিজে আমার মার কাফন দিয়া কবরে নামাইলাম। আমার মার দাফন শেষ হওয়ার পর, মাটি দেওয়ার পর আমার আর চোখ লাগে না, মার লেগা কান্দে। আব্বাজি মা কবরে, বাবা কবরে, সব সময় দোয়া করবা, মুনাজাত করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা কোন সন্তান যদি এই দোয়া কইরা চোখের মনি কোঠায় এক মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান তুমি কান্দো কিনা জানি না, আবদার জানাই মা বাবার কদমে ধরে কানবা। বলে হুজুর কানবো। সন্তান তো আমার রাত্রবেলা ঘুম আসে না, হুজুর কেবলার কাছে গেলাম, ও খোরাসানের বড় মসজিদের হুজুর, আমার মা তো দুনিয়াতে নাই, মার বড় শখ ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইমু। হুজুর মা কইছে জানাজার নামাজ আমি ফুতে পড়াইলে মা জান্নাতে যাইবো। হুজুর
ভালো আলেম, প্রিয় মাসায় খুব ভালো মানুষ। হুজুর আপনি কন্যা আমার মাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? হুজুর তোমার দেখ থাকলে আমার ফেসে বলাইছে, আমি কেমনে কমু? তবে আমার কাছে একটা শিক্ষা আছে। বলে কি শিক্ষা? ওয়ামিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি নবী বললে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? ওই উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবে তা দিবে। ব্যবসায় বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। কামাই রুজি নাই, তাহাজ্জুদ পড়ো। বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদ পড়ো। বিপদ আপদ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। এই পর্দার অন্তরালের মা, গর্ভের সন্তান আসে না, তাহাজ্জুদ পড়ো। ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। যে